नमस्कार बंधुरा दोलन सिम्पल हाउस वाइफ चैनेलेर 221 नम्बर भिडियोते तोमादेर सबाइके स्वागत। जे जेखान थेके आमार भिडियोटी देखछो ना केन आशा करछि तोमरा सबाई अनेक अनेक भालो आछो आर तोमादेर आशीर्वादे आमराओ किन्तु अनेकटाई भालो आछि। तो बंधुरा एखन किन्तु बाजे प्राय 4:30 और घुमिয়েছিলাম घुम থেকে উঠেছিলাম প্রায় 3:30 দিকে। আর এই যে ব্লাউজটা দেখছো এটা না ভাইয়ের বউয়ের একটা ব্লাউজ কমপ্লিট করা হয়ে গেছে আর একটা দিয়েছিল সেটাই কিন্তু এইটা। তো এটা কাটিং করা হয়ে গেছিল, তো অনেক দিন ধরে না ভাবছিলাম একটু সেলাই করব, তো আর হয়েই ওঠে না। হয়তো সময় থাকে কিন্তু মনে থাকে না, আর হয়তো মনে থাকে কিন্তু সময়ই হয়ে ওঠে না, এই আর কি। तो যাই হোক আজকে তো সকাল থেকে তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করা হয়নি, তো ভাবলাম এখন থেকেই ভিডিওটি স্টার্ট করি। তো বন্ধুরা প্রতিদিনের মতো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট করছি, তোমরা যারা নতুন বন্ধু আমার ভিডিওটি দেখছো অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর ভিডিওতে লাইক দিয়ে দেখা শুরু করো। আর সবাইকে বলছি ভিডিওটি ফুল ওয়াচ করার জন্য। আর আমার ভিডিওর কোনো অংশ তোমাদের যদি একটুখানি হলেও ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু সুন্দর একটা কমেন্ট আর শেয়ার করতে ভুলে যেও না। আর জানো তো বন্ধুরা প্রতিদিনের মতো বিকাল হয়ে গেছে বলে ছেলে কিন্তু ঘুম থেকে উঠেই খেলতে চলে গেছে, আর মেয়ে না তখন থেকেই আমার পায়ের কাছে বসে বসে কিন্তু কান্না করছিল খেলতে যাওয়ার জন্য। আর ওই যে পাশের বাড়ির পুচকিটা এতদিন তো বাড়িতে থাকতো, আর এখানে তো ওর মামার বাড়ি, তো সকালে কিন্তু ওরাই এসেছে, তো ওর সাথে সকালে খেলা করেছে। আর এখন না ও ঘুম থেকে উঠে অনেকক্ষণ থেকেই কিন্তু ওকে ডাকছিল, কিন্তু ওরা তো ঘুমোচ্ছে তার জন্যে ওঠেনি আর কি। তো আমাকেও বলছিল ডাকার জন্য, আমিও ডাকছিলাম কিন্তু ওরা সবাই না ঘুমোচ্ছে, আর ও খেলতে যাবে বলে তার জন্যই কিন্তু কান্না করছিল। তো ওর জন্য আর ব্লাউজটা বেশিক্ষণ সেলাইও করতে পারলাম না, উঠেই ঘরের কাজবাজ শুরু করে দিয়েছি। আর মেয়েকে না বলছিলাম তুই এবার গিয়ে ডেকে দেখ ঘুম থেকে উঠে গেছে কিনা, কারণ এখন দেখতে দেখতে প্রায় কিন্তু 5টা বেজে গেছে। তাই মেয়েও কিন্তু কাঁদতে কাঁদতে চলে গেছে, আর ওদের বাড়ির ডাকতেই কিন্তু ওরাও উঠে গেছে। তো মেয়ে খেলা করছে, এদিকে আমার তো ঘরটা ঝাঁট দেওয়া হয়ে গেছে। এবার না উঠোনটাতে একটু জলের ছড়া দিয়ে নিয়েছি, কারণ কি জানো তো বন্ধুরা এখন ওই যে চৈত্র মাস মানে বুঝতেই পারছো সব জায়গায় কিন্তু শুধু ধুলো আর ধুলো। আর এখন যা রোদ্দুর তা তো আর বলার মতো নেই, রোদ্দুরের জ্বালায় কিন্তু সকাল 7:30 থেকে মানে বাইরে আর বেরোনো যায় না, আর এত ধুলোর সঙ্গে রোদ্দুর। তো যাই হোক উঠোনটাতে ভালো করে সব জায়গায় কিন্তু জলের ছড়া দিয়েছিলাম, তা সত্ত্বেও দেখেছো কত ধুলো। আর জানো তো বন্ধুরা হয়তো 3 জনের সংসারে তেমন কোনো কাজ নেই, এই খাওয়া দাওয়া আর ছেলে মেয়ে সামলানো, কিন্তু তবু জানো তো তোমাদের দাদাভাই বাড়িতে ছিল একটা কিন্তু অন্যরকম ভাবেই আমরা থাকতাম আর কি। তো সারা দিনটা না ভালোভাবেই কেটে যায়, কিন্তু সন্ধে হয়ে গেলে না একদমই কিন্তু ভালো লাগে না। তো যাই হোক তোমাদের সাথে কথা বলতে বলতে উঠোনটা কিন্তু আমার ঝাঁট দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার ওই যে ছেলে স্কুল থেকে এসে ভাতটা খেয়েছিল, তো সে বাসনগুলোই একটু ধুয়ে নিচ্ছি। আর দেখেছো বন্ধুরা টাইম কলটা কিন্তু পুরো শুকনো হয়ে আছে, সেই যে 1 সপ্তাহ প্রায় হয়ে গেছে বলতে পারো, এখনও কিন্তু জলই আসে না। তো এখন ওই যে রাস্তার মোড়ের মাথায় যে মার্শালগুলো বসানো হয়েছে না এখন সরকার থেকে, সেখান থেকে জলগুলো এনে কিন্তু ব্যবহার করছি। ব্যবহার বলতে ওই ভাতটা রান্না করা হয় আর যে জলটা খাওয়া হয় সেই জলটা দিয়েই কিন্তু তরকারিটা করি। আর এই যে জলটা এটা না রান্নার জন্য, রান্না বলতে ওই ভাতে দেওয়ার জন্য, আর মেয়েকে একটু স্নান করানো হয়। তবু মেয়েকে বেশিরভাগ সময় না আমাদের বাড়ির যে কলের জল ওই জলটাই দিয়ে স্নান করাই, আর মাথায় না এই জলটাই একটু করে দিয়ে দিই আর কি। আর প্রত্যেক দিন না 1 কলসি করে এখন নিয়ে আসি, প্রথম দিন কিন্তু 2 কলসি 1 বালতি এনেছিলাম, আর এখন প্রায়শই 1টা কলসি নিয়ে গেলে কিন্তু হয়ে যায়। আর প্রতিদিন আনতে থাকলে না জলের অভাবটা অতটাও কিন্তু আর বুঝতে পারবো না। তো বন্ধুরা তোমাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু প্রায় কিছুটা দূর চলে এসেছি।
কিছুটা দূর বলতে আমার বাড়ি থেকে রাস্তার দিকে আর গেলাম না, এই সাইডে না কলার বাগান রয়েছে, সেখান দিয়েই কিন্তু চলে এলাম। কেন জানো তো, একা একা না কলেজ যেতে কিন্তু ভালোই লাগে না। তো পাশের বাড়ি ওই যে বান্ধবীটা রয়েছে যার সাথে আমি সবসময় ঘুরি আর কি, ওকে বলেছিলাম কলে যাওয়ার জন্য, ও না যাবে, তাই ওদের বাড়ি যাওয়ার জন্যই কিন্তু এই রাস্তা দিয়ে চলে এলাম আর কি। আর এই যে পুকুরটা দেখছো না, এটা কিন্তু বেশি দিন হয়নি, জলগুলো সব ছেঁচে দিয়েছে আর এখন পুরোটাই শুকনো হয়ে আছে। আর ওদের বাড়িতে না কলও নেই, তার জন্যই কিন্তু জলের অনেকটাই সমস্যা দেখা দিয়েছে। তো এসেই দেখছি দেখো দোলনায় বসে বসে দোল খাচ্ছে। তো ওদের এখানে এসে কিছুক্ষণ বসার পর না ওর শাশুড়ি, আমি আর ও তিনজনেই কিন্তু জল আনতে বেরিয়ে পড়েছি। আর কিছু দূর যেতেই না দেখো কতগুলো খরগোশের বাচ্চা, আর আমি না কখনোই কিন্তু এত ছোট ছোট খরগোশের বাচ্চা দেখিনি। তো এদের না বলছিল এদের নাকি 1 মাস পর পর বাচ্চা হয় আর কি, মানে আগের মাসেও কিন্তু কতগুলো বাচ্চা হয়েছে, এই যে দেখো কিছুটা বড় হয়েছে আর কি। আর এ মাসেও কিন্তু আবারও নাকি 4টে বাচ্চা দিয়েছে। তো সেগুলোই একটু তোমাদের সাথে একটু ভিডিও করে শেয়ার করলাম। আর জানো তো বন্ধুরা, সাদা বাচ্চাগুলো কিন্তু সবচেয়ে দেখতে খুব সুন্দর লাগে। আর এই খরগোশটা না মাসে মাসেই নাকি বাচ্চা দেয়। হয়তো তোমরা যারা খরগোশ পালন করো তারা হয়তো বলতে পারবে, কিন্তু আমি তো জানি না, প্রথম শুনেছি, তাই খুব না মনে হচ্ছিল যে আমাদের যদি থাকতো। আর পুরো দেখতে না ইঁদুরের বাচ্চার মতো দেখতে লাগছে, তাই না বন্ধুরা? তো জানো তো বন্ধুরা, এখানে এসে আরও একটা জিনিস দেখলাম। এই যে বাচ্চাটা দেখছে না, এর মা নাকি ওর হাতে গরম তেলের সেঁকা দিয়েছিল। দেখেছো বন্ধুরা কতটা হাত পুড়ে গেছে। জানো তো বন্ধুরা, আমরা যখন রান্না করি তেল ছিটকে যদি একটুখানি তেল পড়ে না, কতটা যে কষ্ট হয় সেটা কিন্তু যাদের পড়ে তারাই বলতে পারে। তো ছেলেটাকে দেখে না ভীষণ কষ্ট হচ্ছিল। তো যাই হোক, জল নেওয়া হয়ে গেছে, তো তোমাদের সাথে না সেটা আর শেয়ার করতে পারলাম না, কারণ ওখানে অনেক লোক ছিল আর ওদের সাথে ভিডিও করার কোনো সাহসই পাচ্ছিলাম না, তার জন্যই করা হয়নি। তো ওরা জল নিয়ে ওদের রাস্তাতেই কিন্তু চলে গেছে, আর আমি এবার না আমাদের এই যে রাস্তা, এই রাস্তা ধরেই কিন্তু চলে এসেছি। তো দেখো এসেই দেখছি আমাদের এখানে বাচ্চাগুলো খেলা করছিল, কি গজি গট খেলা নাকি বলে, সেটাই খেলছিল আর কি। আমরা হয়তো ছোটোবেলায় খেলেছি, কিন্তু আমরা না বেশিরভাগ লুকোচুরি, জোর ভাঙা এইসবই খেলা কিন্তু করতাম আর কি। আর অন্যান্য খেলা আছে সেগুলোই খেলতাম, কিন্তু গজিগটটা আমাদের একটু খুব কমই খেলা হতো। তো তারপরে কিন্তু বাড়িতে এসে অনেক কাজ করে নিয়েছিলাম, সেগুলো আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আর সরাসরি রান্নাঘরে চলে এলাম রান্না করতে। এই যে মাছ দেখছো, এগুলো দিয়েই রান্নাটা করব আর কি। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। তোমাদের সাথে দেখা হবে পরের নতুন একটা ভিডিওতে। সবাই ভালো থেকো, শুভরাত্রি বন্ধুরা।